আর এখানে আমাদের হিন্দু মুসলমান সবাই আসে, পুজোটা উপভোগ করে, আনন্দ উল্লাস করে। আর আমাদের এখানে ধরেন হিন্দু অনেক পাড়া প্রতিবেশী আছে, ওরা সবাই সবসময় এখানে এসে সেরে দেখে আমাদের মন্দিরটা এবং পূজা ঠাকুর। এটা আমাদের নিজস্ব পারিবারিক পূজা, আমাদের কোনো সমস্যা এই পর্যন্ত হয় নাই। তবে আমরা আশা করতেছি সবাই সহযোগিতা থাকবে এবং আমাদের এদিকে কোনো সমস্যার সম্মুখীন আমরা হব না। আর আমাদের এদিকে মুসলমান যারা আছে সবাই ভাই ভাই, সবাই মিলেমিশে আমরা চলি। আমাদের এই যে মুন্সিবাজার যেই ফরিদপুরের ভিতর মুন্সিবাজার যেই পূজা আছে 7-8টা, তার ভিতরে আমাদেরটাই সবচেয়ে বেশি জনপ্রিয়তা এবং সবাই বেশি আসে। আমাদের মন্দিরটাও পাকাপোক্ত করা নিজস্বভাবে। তাই এবার আমরা আশা করতেছি ভালোই হবে, খারাপ কোনো কিছুই আশা করি না। আমাদের সাজসজ্জা কমপ্লিট, টুকটাক যা বাকি আছে আজকের দিনের ভিতর হয়ে যাবে। তাই আমাদের এইখানে পূজা পাল যাই হোক সব আনন্দ উল্লাস হয়। আশা করি কোনো ঝামেলা হবে না। তারপর আমাদের লোকজন হিন্দু মুসলমান সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করি, সবাই আসে সবাই যায়, পূজা পাল দেখে, খাওয়া দাওয়া হয়, আনন্দ উল্লাস হয়। আমরা সারা বছর অপেক্ষা করি এই দুর্গাপূজার জন্যে। আমাদের বাড়ি প্রতি বছর দুর্গাপূজা হয়, এটা আমাদের পূর্বপুরুষ থেকে এই পূজা হয়। আমরা দুর্গাপূজায় অনেক আনন্দ করি। আমাদের আশেপাশে ফরিদপুর থেকে আমাদের বাড়ি অনেক লোকজন আসে। অষ্টমীর দিন আমরা সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত সবাই আমাদের বাড়ি আসে। আমরা সবাই নিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে আমরা খুব আনন্দ উৎসব করি। আমাদের খুব ভালো লাগে। আমাদের কাজ করতে, পূজা মন্দিরের কাজ করতেও আমাদের খুব আনন্দ লাগে। আমরা এই জন্যই সারা বছর আমরা অপেক্ষা করি কবে আমাদের মা আসবে, কবে আমরা আনন্দ সহকারে সবাই মিলে আমরা একসাথে কাজ করব। এটা করতে আমাদের খুব ভালো লাগে। আমার মনে হয় প্রতি বছরের মতন এবার অনেক আনন্দ হবে। আমরা সবাই অনেক আনন্দ করব। আমাদের স্কুল কলেজের সব বন্ধু বান্ধব আমাদের বাড়িতে আসবে আমাদের পুজো দেখতে, তারা আনন্দ করবে। আবার আমরাও তাদের বাড়িতে যাব, বিভিন্ন পূজা মণ্ডপে আমরা পুজো দেখতে যাব। আর 5 দিন পুজো দেখব এবং দশমীর দিন আমরা আনন্দঘন পরিবেশে আমরা আমাদের মাকে বিদায় জানাবো।